আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নতুন একটি গানের রেকর্ড দিতে আমরা শুরু করেছি। তো বেসিক্যালি এই গানটি হচ্ছে একটি মাদ্রাসার গান। তো আমাদের গানের রেকর্ড নেওয়ার জন্য আপাতত যে সাউন্ড ডিজাইনার ছিল, আমাদের সেকেন্ড যে সাউন্ড ডিজাইনার, উনি একটু বাহিরে আছেন। তার জন্য আজকে আমাদের সাউন্ডের রেকর্ড নিচ্ছে আমাদের মিজান ভাই। এই যে আমাদের মিজান ভাই, মিজান ভাইকে লাইটের কারণে দেখা যাচ্ছে না। আমার মোবাইলের অবস্থাও খারাপ। তো এই যে আমাদের মিজান ভাই মোটামুটি ওনাকে জাস্ট বলে দিছি যে এতটুক জায়গায় ক্লিক করতে হবে, মোটামুটি বুঝতে পারছে। আর আমি দেখেন রেকর্ড দিতে দিতে ঘেমে শেষ। তো বেসিক্যালি এখনও রেকর্ডটা শেষ হয়নি, তো এখন আবার রেকর্ড দিতে যাব। তো এখন যতটুক পার্ট আমরা রেকর্ড দিয়েছি অতটুক পার্ট আমরা একবার শুনবো এবং শুনে দেখবো যে এটা ঠিক আছে কিনা। তো এখন আমি কম্পিউটারে বসলাম। বেসিক্যালি আমি আমাদের নাসির ড্রিমের যতগুলো সাউন্ডের কাজ আছে আমিই করি। তো এখন আমি দেখবো, এখন এতক্ষণ আমি রেকর্ড দিলাম, তো এখন আমি দেখবো যে আসলে কেমন রেকর্ড হয়েছে, স্কেলে গিয়েছে কিনা, তালে গিয়েছে কিনা। এটা একটা তালের গান, তো দেখি তালে গিয়েছে কিনা, স্কেলে গিয়েছে কিনা। যদি যায় তাহলে এটা এইভাবে রাখবো, অন্যথায় এটা কেটে আবার রেকর্ড দিতে হবে। সবে মাত্র স্কেল দিয়েছি, এখনো শুনিনি যে আসলে স্কেলটা কেমন হয়েছে। তো দেখি আপনাদেরকে সাথে নিয়ে যে স্কেলটা আসলে যায় কিনা। আমি অনেকগুলো রেকর্ড দিয়েছি, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি অনেকগুলো মানে একটা কলি একটা লাইন অনেকবার রেকর্ড দিয়েছি। দেখি এই জায়গাটা কেমন হয়, আমি একটু শুনি। তো আমি যেমনটা চেয়েছিলাম যে আমার গলার মধ্যে একটা আলাদা একটা র র ভাব থাকবে এবং একটু মোটা মোটা থাকবে, তো ওই জিনিসটা আমি পাই নাই। তো এইটার জন্য মনে হয় আমার আরেকবার রেকর্ড দিতে হবে। তো যাই হোক, আমি আরেকবার রেকর্ডে যাচ্ছি। তো চলে আসছি রেকর্ড রুমে, এখন রেকর্ড দিব। মিজান ভাই প্রস্তুত? ছোট ছোট বাচ্চারা সেখানে কোরআন শেখে প্রাণ ভরে মনে, ইকরা হিফজুল কোরআন মাদ্রাসা, নবীজির ঘর শান্তির আশা। তো আমাদের অলরেডি রেকর্ড কমপ্লিট। এখন আমরা একটু কম্পিউটারে যাব এবং কম্পিউটারে গিয়ে একটু নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দেওয়ার পর দেখি আউটপুটটা কেমন আসে, আউটপুটটা আপনাদেরকে শোনাচ্ছি। অসাধারণ আউটপুট আসছে। আমি জাস্ট বেশি কিছু করি নাই, একটু সামনে আসো, একটু দেখাও আমার কাছে। আমি বেশি কিছু করি নাই, জাস্ট যারা সাউন্ড ডিজাইনার বুঝেন তারা বুঝবেন। NS1 দিয়েছি, প্রো C2 দিয়েছি, আমি আর কি কম্প্রেসার করেছি এবং অটোটিউন দিয়েছি, মানে স্কেলটা ঠিক করেছি। এবং আমাদের মাইক্রোফোনে একটা নয়েজ আসে, এই নয়েজটা ঠিক করার জন্য একটু ক্লিয়ারিটি বক্স দিয়েছি। আর কিছু দেয়নি, শুধু এখানে একটা রিভার্ব দিয়েছি, বাস। আমাদের কিন্তু দেখেন কত সুন্দর একটা আউটপুট এসেছে। মিজান ভাই, আউটপুটটা কেমন লেগেছে? খুব সুন্দর হয়েছে না? আমরা জাস্ট শুধু রিভার্ব দিয়েছি আর আউটপুটটা দেখেন অসাধারণ হয়েছে। আমার কাছে অসাধারণ লাগতেছে, বাকিটা জানি না কেমন। আপনাদের কাছে কেমন লাগে জানি না। দেখি একটু, আপনারাও শুনেন আমিও শুনি। ইকরা হিফজুল কোরআন মাদ্রাসা, নবীজির ঘর শান্তির আশা। আমি কিন্তু একদমই কোনো কাজ করি নাই, অল্প কাজ করেছি। কোরআন মাদ্রাসা, নবীজির ঘর শান্তির আশা। শোনার মতো একটি গান হয়েছে। আমরা এই গানটা করতেছি শুধুমাত্র অডিওর জন্য, কোনো ভিডিওর জন্য না। ভিডিওর জন্য করলে হয়তো আরও কোনো ইফেক্টস ব্যবহার করতাম, কিন্তু ইফেক্টসগুলো এখন খাটবে না। তো আমরা ইফেক্টসগুলো ব্যবহার করবো যখন ভিডিও করা হবে। তো আপাতত এটা শোনার জন্য এবং এটা মাদ্রাসার মাইকে বাজানোর জন্য বেস্ট একটা আমাদের সাউন্ড হয়েছে। আশা করি খুব ভালো হয়েছে এবং আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগতেছে। জানি না মিজান ভাইয়ের কাছে কেমন লাগতেছে। মিজান ভাই কেমন লাগতেছে? অনেক সুন্দর হয়েছে। মিজান ভাই হচ্ছে আজকে রেকর্ড নেওয়ার মতো কেউ ছিল না, তো মিজান ভাই আর আমি মিলেই নিছি। মিজান ভাই না থাকলে হয়তো আমি একা এখানে অন করে তারপরে রেকর্ড রুমে চলে যেতাম, কিন্তু যেহেতু মিজান ভাই আছে, দেখেন আমি ঘেমে কি হয়েছে, আমাদের পুরা অবস্থা শেষ। আমাদের কিন্তু ফ্যান বন্ধ, ওই দেখেন উপরের ফ্যান বন্ধ। তো যাই হোক, এখন মিজান ভাই অনেক কষ্ট করছে, আমি অনেক কষ্ট করছি, গাইছি। দেখেন আমার পুরো গেঞ্জি ভিজে টিজে শেষ। এখন আমরা একটু রেস্ট নিব এবং রেস্ট নিয়ে আমরা আবার একটু হয়তো কাজ করব। তারপর যার গান মানে আমার উস্তাদের গান, তাকে আমরা ইনশাল্লাহ এটা পাঠাবো, পাঠিয়ে দেখবো তার আউটপুটটা কেমন। তো সবাই ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আমরা আবার শেয়ার করব যে কিভাবে আমরা রেকর্ড নিচ্ছি। এবং আমাদের রেকর্ড রুমটা আমাদের পাশেই, একটু দেখাই আপনাদেরকে আমাদের রেকর্ড রুমটা। এই যে আমাদের ছোটোখাটো একটা রেকর্ড রুম। তো এখানে যে কাগজগুলো দেখতেছেন, সেই কাগজগুলোর মধ্যে আমরা দৈনন্দিন যে কাজগুলো করি সেগুলো আমরা লিখে রেখেছি। এবং আমাদের মিজান ভাই কিন্তু আমাদের যে নাসির ড্রিম স্টুডিও, এই স্টুডিওর একজন সার্বিক সহযোগিতায় উনি আছেন এবং উনি কিন্তু অনেক কষ্ট করতেছেন।
সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও কষ্ট করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।